হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলেছিলাম ইউটিউব চ্যানেল সাথে কিছু না একটা রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে পাতলা করে ডাল বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলি, আমার চ্যানেল রেসিপিটি ছাড়া আছে। আমার যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যে দিন নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে। তাছাড়া ডাল বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তাহলে মুগ আর মুসুর ডাল বানিয়ে দেখাবো, পাতলা করে ডাল। তো সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি মুগ কড়াই মুসুর কড়াই একসাথে ভালো করে নিয়ে নিয়েছি। এটা ধুয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। ডালটা আমি দেখুন সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি জল দিয়ে। এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে ডালটা ভালো করে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ করে নিয়েছি। দেখুন আমি গ্যাসটা কড়াইটা বসিয়েছি, তেল দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা দেবো। এখানে আমি দেখুন পেঁয়াজ রসুন আর টমেটো একসাথে ছোটো করে কেটে রেখেছি, এটাও দিয়ে দেবো। ভালো করে দেবো পেঁয়াজ রসুন টমেটোটা দিয়ে দেবো। আর ডালে দিয়ে সেদ্ধ করার সময় লবণ দিয়ে দেবো। ডালের মধ্যে আমি হলুদটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম। ভালো করে সব খেয়ে নিয়েছি এবং ডালটা দিয়ে দেবো। ডালটাকে ভালো একটু ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন ডালটা ভালো করে ফুটে গেছে। আমার ওই পাতলা ডাল রেসিপিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। দেখুন আমার পাতলা করে মুগ আর মুসুরির ডাল রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। আপনারা এইভাবে একবার বাড়িতে পাতলা করে ডাল বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তার জন্য দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।